সংসারের অভাব অনটনের কারণে ঠিকমতো খাবার জুটত না। জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে চলে আসেন ঢাকায়। এদিক সেদিক দীর্ঘদিন ঘুরে এক আত্মীয়র মাধ্যমে হয়ে যান চিত্রনায়িকার গাড়ি চালক। ৩ বছর পর সেখান থেকে মামার হাত ধরে শেখ হাসিনার ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ শুরু করেন। তারপর নিজের অতীত ভুলে যান। এই খামার জানি যে জাহাঙ্গীর সাহেবের দেখাশোনা কি করে আমি সেও জানি না, কারণ আমি ভিতরে ঢুকিনি কখনো, কারণ এখানে ঢুকবে ইয়ে দেয় না, আমি কখনো দেখিনি। এনে গাইড করে আসে, গাইড করে যায়। গত ২০ বছরে অনিয়ম দুর্নীতি করে ৪০০ কোটি টাকার মালিক বনে গেছেন। আলোচিত এই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া নাহারখিল গ্রামের মৃত রহমতুল্লাহর ছেলে। ৫ ভাই ৩ বোনের মধ্যে জাহাঙ্গীর দ্বিতীয়। বিয়ে করেছেন ২টি। প্রথম স্ত্রী ঘরে ১ সন্তান আর দ্বিতীয় স্ত্রী ঘরে ৩ সন্তান রয়েছে। এটা ৭-৮ তলা বিল্ডিংটা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিউজের। উনি মাঝে মধ্যে আসে সবাইকে দান সৎকার করে। অনুসন্ধানে জানা গেছে ১৫ বছরে অন্তত ২০ কোটি টাকার জমি কিনেছেন নিজ এলাকায়। ঢাকায় রয়েছে ৫টি প্লট ও ফ্ল্যাট। নিজের নামে ২.৫ কোটি টাকা ও স্ত্রীর নামে ব্যাংকে আছে ১.৫ কোটি টাকা। ডিপিএস আছে ৩.৫ লাখ টাকার। এফডিআর আছে ১.৫ কোটি টাকার। স্ত্রীর নামে কিনেছেন দামি গাড়ি। বিভিন্ন কোম্পানিতে আছে কোটি কোটি টাকার শেয়ার। আমাদের অত্র এলাকাতে এত বড় বিল্ডিং নাই। এটা আমরা জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিএস জাহাঙ্গীর সাহেবের বিল্ডিং। একটি অংশীদার প্রতিষ্ঠানে রয়েছে ৬ কোটি টাকার বিনিয়োগ। স্ত্রী, শাশুড়ি ও ভাই ও ভাগ্নের নামে আছে কয়েক কোটি টাকার সম্পদ। এর মধ্যে ধানমন্ডিতে নিজের নামে আছে একটি ফ্ল্যাট। একই স্থানে স্ত্রী ও শাশুড়ির নামে কিনেছেন ৫,৫০০ বর্গফুটের আরেকটি ফ্ল্যাট। মোহাম্মদপুর ও নিউ মার্কেট এলাকায় রয়েছে ৪টি দোকান। এটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রী পিএস জাহাঙ্গীর দোকানের কোনার মালিক। উনি ওনার দোকানে মার্কেটে মনে হয় যে আমার এটা ৮ নাম্বার, এটা ৭ নাম্বার, এটা পিছনেরটা, ওই দুইটাই ওনার। মিরপুরে ৭ তলা আলিশান বাড়ি ও 2টি ফ্ল্যাট। মাইজদি শহরে হরিয়ানপুরের জারিয়াত ভিলা নামে আছে ৮ তলা রাজকীয় বাড়ি। নিজগ্রাম নাহারখালীতে রয়েছে খনিকের নীর নামে ৪ তলার আলিশান বাড়ি। ওই বাড়ির সামনে ২ কোটি টাকা খরচ করে বাবার নামে গড়ে তুলেছেন মসজিদ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে আছে বিশাল এগ্রো খামার। সুবর্ণচর উপজেলায় রয়েছে আরো 2টি খামার। খামারটা আছে ওনার প্রজেক্ট একটা আছে মাছের খামার, আর আম গাছ আছে। আমের এই চতুর্দিকে ওনার বাউন্ডারি করা একটা। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে তাদের হিসেব খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য ৫ দিনের মধ্যে পাঠাতে বলা হয়। গত ১৪ জুলাই বিকালে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ফিনান্স ইন্টেলিজেন্স ইউনিট সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। আলোচনা সমালোচনার মধ্যেই গত ১৪ জুলাই রাতে জাহাঙ্গীর আলম যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। ১৫ জুলাই বিকালে এই তথ্য নিশ্চিত করেন তার বড় ভাই মীর হোসেন। জেলার একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী সম্মেলনে সবকিছু বলে দেওয়ায় জাহাঙ্গীর বুঝতে পারেন যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে, তাই তিনি পালিয়ে গেছেন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।